আজ ২ সপ্তাহ হয়ে গেছে আমার বাচ্চা কনসেপ্ট করছে। আমি এই খুশির সংবাদটা আমার স্বামীকে জানানোর জন্য আমি অপেক্ষা করছিলাম। কিন্তু রাত বাজে ১১টা। আমি মনে করছি আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসবে আর আমি এই খুশির সংবাদটা ওকে দিব। কিন্তু ঘুম থেকে যখনই উঠলাম, উঠে খুশির সংবাদ তো দূরের কথা, দুঃসংবাদ আরও বেশি। সঙ্গে দেখলাম আমার স্বামী শেরওয়ানি পাঞ্জাবি পরা, পাশে দেখলাম একটা সুন্দরী রূপসী মেয়ে, সেও খুব গহনাগাট্টি দিয়ে সাজগোজ করা। আমার আর বুঝতে বাকি থাকলো না আমার স্বামী বিয়ে করে আসছে। আসলেও আমি কি সুখের খবরই দিব না দুঃখের খবর তার কাছ থেকে শুনবো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি যেন টাটা পড়া মানুষের মতন দাঁড়িয়ে আছি। তারপরেও আমি আধিক্যতা করে বললাম যে এই মেয়েটা কে? আমার স্বামী বলে উঠল, এটা আমি বিয়ে করে বউ আনছি, তোমার সতীন। যাই হোক, আমাকে ধাক্কা মেরে পাশে ফেলায়ে বউটার হাত ধরে আমার স্বামী ঘরে তুলে গেল। আর এদিকে আমার শাশুড়ি বউকে বরণ করে সবকিছু আদর সোহাগে ঘরে তুলে নিল। আসলে আমার কষ্টে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি যে কি করব, কি বলবো, আমি যেন কিছুই বুঝতে পারতেছি না। আমার আকাশ ভেঙে মাথায় পড়ছে। ২ মিনিট পরেই দেখি যে আমার স্বামী আমার কিছু কাপড় চোপড়, শাড়ি গহনা একটা ব্যাগের ভিতর গোছায়ে আমার হাতে ধরায়ে বলল, তুমি চলে যাও। আসলে সেই রাতের অন্ধকারে আমি কোথায় যাব, কি করব, আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর হাতে একটা খাম ধরিয়ে দিল, সেখানে ডিভোর্স পেপার ছিল। কারণ সেখানে আমার আর বুঝতে বাকি থাকলো না যে এটা আমার ডিভোর্স পেপার। আমিও সিগনেচার করে দিয়ে চলে আসলাম। আমি হাঁটতে হাঁটতে আমি আমার মায়ের বাড়িতে চলে আসলাম। আমার মা বাবা আমাকে দেখে হাউমাউ করে কান্না করলো, বলল জামাই কোথায়? আমি সব কিছু খুলে বললাম। আমার মা আমাকে দেখে বলল, মা তুই টেনশন করিস না, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। কারণ আমি আমার বাবা মায়ের কথার উপর দিয়ে কখনোই বেবাধ্য কোনো কাজ করিনি। আর আমি আমাদের পারিবারিক দিয়ে আমার বাবা দেখে শুনেই আমার স্বামীর সঙ্গে বিয়ে দিছিল। কারণ যেদিনকে বিয়ে ঠিক হয় সেদিনকে আমার বাবা আমার কাছে যেয়ে বলছিল, মা আমি তো একটা ছেলে পছন্দ করছি, তোর কি কোনো পছন্দ আছে? আমি বললাম, না বাবা, আমি পড়ালেখা শিখছি, তোমার উপর দিয়ে আমি কিছু করব না, তোমরা আমাকে যেখানেই বিয়ে দাও আমি সেখানেই যাব। যাই হোক, আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। এদিকে ২ বছর ঘুরতে না ঘুরতে দেখি যে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীও চাচ্ছে যে একটা বাচ্চা আসুক। তো এই রকমের বলার পরে দেখি আমার স্বামীরও খুবই আগ্রহ একটা বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু আমি কোনো ব্যবস্থা না নেওয়া সত্ত্বেও আমার বাচ্চা কনসেপ্ট করতেছিল না, কেন আমি জানি না। তো একদিন স্বামীকে বললাম, চলো আমরা হসপিটালে যেয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করে আসি গে। তো পরীক্ষা নিরীক্ষা করে আসার পরে ডাক্তার সাহেব বলল, দুইজনের কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, সময় মতন ঠিকই হয়ে যাবে। কিন্তু এদিকে ৬ মাস ১ বছর চলে যাচ্ছে, কখনো বাচ্চা কনসেপ্টই করতেছে না। কিন্তু আমাদের দুজনের ভিতর কেউরই কোনো সমস্যা নেই। কিন্তু তার যেভাবে বাবা হতে শখ করতেছে, আমার ঠিকই সেম আমারও মা হতে শখ করতেছিল। কিন্তু কোনো পুরুষে বোঝেই না। আসলেও জানি না কেন এর ভিতর দিয়েই আমার বাচ্চা কনসেপ্ট করলো।